নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নম্বর 16 অর্থাৎ 16 নম্বর স্কুলের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো বিভাগ কয়েকটি আছে। একে সর্বপ্রথম পৃথিবীর গোলীয় আকৃতির কথা বলেন, উত্তরটা হবে অ্যারিস্টটল, অপশন বি। দিয়ে দেখো সৌরজগতের বৃহত্তম গ্রহ হলো, উত্তরটা হবে বৃহস্পতি, অপশন ডি। তিনে দেখো উত্তর গোলার্ধের ধ্রুবতারাকে নিরক্ষর রেখায় দেখা যায়, উত্তরটা লিখবে 0 ডিগ্রি কোণে, অপশন এ। চারে দেখো দক্ষিণ অয়নান্ত দিবস বলা হয়, উত্তরটা লিখবে 22শে ডিসেম্বরকে, অপশন ডি। পাঁচে দেখো ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান, উত্তরটা লিখবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, অপশন এ। ছয়ে দেখো ভারতের সাতপুরা একটি স্তূপ পর্বত, অপশন বি। সাথে দেখো তুরানের নিম্নভূমি একটি অবনত সমভূমি, অপশন এ। আটে দেখো আট দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন ডি পর্যায়। নয় দেখো নদীর পার ভাঙন হলো একটি আধা প্রাকৃতিক দুর্যোগ, অপশন বি। দশে দেখো রেল ও সড়কপথ হলো একটি জাতীয় সম্পদ, অপশন এ। 11 দাগে দেখো ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম, উত্তরটি লিখবে উদানকুলাম, অপশন ডি। পরেরটা দেখো 12 দাগের দামোদর নদের প্রধান উপনদী, উত্তরটা লিখবে বরাকর, অপশন ডি। পরেরটা দেখো কি আছে, 13 দাগের ভুটানের রাজধানীর নাম, উত্তরটা লিখবে থিম্পু, অপশন এ। 14 দাগে দেখো স্কেল অনুসারে মানচিত্রকে ভাগ করা হয়েছে 3 ভাগে, অপশন বি। পরবর্তী দেখো শুদ্ধ অশুদ্ধ লেখো। 1 দাগের প্রশ্ন উত্তরটা অশুদ্ধ, 2 দাগেরটা হবে শুদ্ধ, 3 দাগেরটা হবে অশুদ্ধ, 4 দাগেরটা হবে শুদ্ধ, 5 দাগেরটা হবে শুদ্ধ, 6 দাগেরটা হবে শুদ্ধ, 7এরটা হবে শুদ্ধ, 8এরটা হবে শুদ্ধ। পরবর্তী দেখো কি আছে, 1 দাগের প্রশ্ন উত্তরটা হবে রিমোট সেন্সিং, শূন্যস্থান পূরণ, 2এরটা হবে 43 কিমি, 3এরটা হবে উপত্যকা। পরবর্তী দেখো কি আছে, 4 চুনাপাথরের গুহার ছাদ থেকে ঝুলন্ত কঠিন ক্যালসাইটকে ড্যাশ বলা হয়, উত্তরটা হবে স্ট্যালাকটাইট। 5 দেখো সমুদ্রের তলদেশে ভূমিকম্পজনিত উপকূলীয় জলোচ্ছ্বাসকে ড্যাশ বলে, উত্তরটা সুনামি। 6 দেখো ভারতের বৃহত্তম তৈল শোধনাগারের নাম, উত্তরটা লিখবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। পরে দেখো সুন্দরবন অঞ্চলের সবচেয়ে বড় দ্বীপ হলো, উত্তরটা লিখবে সাগর দ্বীপ। 8 দেখো যে স্কেল লেখচিত্রের সাহায্যে দেখানো হয় তা হবে রেখা স্কেল বলে। পরবর্তী দেখো পূর্ণবাক্যে উত্তর দাও। একে কি আছে, সূর্যের চারিদিকে পৃথিবী পরিক্রমণের ফলে সৃষ্ট বছরকে কি বলা হয়, উত্তরটা লিখবে সৌর বছর। পরবর্তী দেখো 2 দাগের কোন যন্ত্রের সাহায্যে আকাশের সূর্যের সবচেয়ে অবস্থান দেখে পৃথিবী পৃষ্ঠের যে কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা হয়, উত্তরটা লিখবে সেক্সটেন্ট যন্ত্র। 3 দেখো পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকার নাম কি, উত্তরটা লিখবে পূর্ব আফ্রিকা গ্রস্ত উপত্যকা, গ্রেট রিফট ভ্যালি। পরেরটা দেখো কি আছে, আন্তর্জাতিক তারিখ রেখা কত ডিগ্রি দ্রাঘিমা অনুসরণ করে কল্পনা করা হয়েছে, উত্তরটা লিখবে 180 ডিগ্রি। পরেরটা দেখো 5 দাগে শরৎকালের সামুদ্রিক ঘূর্ণিপাতের প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে যে প্রবল ঝড় বৃষ্টি হয় তাকে বলা হয় আশ্বিনের ঝড়। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, স্থলপথ থেকে জলপথের প্রবেশ পথ বা জলপথ থেকে স্থলপথের প্রবেশ পথকে কি বলে, উত্তর লিখবে বন্দর। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের কোথায় প্রথম কার্পাস শিল্পকেন্দ্র গড়ে ওঠে, উত্তরটা লিখবে 1818 সালে কলকাতার কাছে ফোর্ট গ্লাস্টারে স্থাপিত হয় বা ঘুষুরিতে। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় মহানগরের নাম, উত্তরটা লিখবে কলকাতা। 10 দেখো জাতীয় পর্যায়ে বিভিন্ন বিষয়ভিত্তিক মানচিত্র গঠনকারী কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানের নাম, উত্তরটা লিখবে NATMO। এটা কোথায়, কলকাতা অবস্থিত। আর তোমাদের 2 নম্বর বিভাগ গ, বিভাগ ঘ আর ওমো এই সেটের অর্থাৎ এটা শেষ সেট। এই বড় প্রশ্নের উত্তরগুলো দেখালাম না, কারণ এই একই প্রশ্ন শেষের দিকে চলে এসছে, সেই কারণে একই প্রশ্ন বারবার আর উত্তরগুলো দেখালাম না। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা আগের সেটে পেয়ে যাবে, কেননা একই প্রশ্ন বারবার রিপিট আসছে। এই প্রশ্নের উত্তর আগের সেটে দেখিয়েছি, তোমরা একটু দেখে নিও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।